তৈরি হয়ে গেল সুস্বাদু ডিমের ঝোল। তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিমের ঝোলের রেসিপি। তো এখানে আমি 4টি হাঁসের ডিম ও 3টি মুরগির ডিম সেদ্ধ করে নিয়েছি বন্ধুরা, সঙ্গে আলু আছে টুকরো করা। তো এখন আমি এগুলোকে ভালো করে ছুলে নেব। তো ছুলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি এর ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ। তো হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে মেখে নেব। তো বন্ধুরা মেখে নিয়েছি, এখন রান্নায় চলে যাই। এখানে আমি কিছু বাটা মশলা নিয়ে নিয়েছি। এখানে আছে আদা ও জিরা একসঙ্গে বাটা, আর এখানে আছে পেঁয়াজ আর রসুন বাটা, এখানে আছে পেঁয়াজ কুচি, এখানে আছে এলাচ ও দারচিনি বাটা। তো বন্ধুরা আপনারা পরিমাণ মতো এই মশলাগুলো বেটে নেবেন। বাটা মশলার রান্না আসলেই খুবই সুস্বাদু হয়। তো বন্ধুরা পরিমাণ মতো তেল দিয়ে দিব। এখন ডিম ভেজে নেব। তেলটা অবশ্যই ভালোভাবে গরম হওয়ার পরে দিবেন, না হলে ডিমটা কিন্তু লেগে থাকবে কড়াইয়ের সাথে। তো বন্ধুরা তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে আমি ডিমগুলো একে একে ভেজে নেব। সব ডিমগুলো এভাবে লাল করে ভেজে নিতে হবে। তো ডিম ভাজা হয়ে গিয়েছে বন্ধুরা, এখন আলুগুলো ভেজে নেব। আলু ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। পেঁয়াজ ও রসুন বাটার ভেতরে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া পরিমাণ মতো। তো বন্ধুরা এখন এই সকল মশলা একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব। পেঁয়াজটা একটু ভেজে নেব কিছুক্ষণ। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এখন সব মশলা একসঙ্গে একটু জল দিয়ে মিক্সড করে দিয়ে দিলাম। এখন একসঙ্গে ভালো মতো কষাতে হবে কিছুক্ষণের জন্য। একটু ভাজা হয়ে যাওয়ার পরে জিরা আর আদা বাটাটা দিয়ে দিব বন্ধুরা। এখন এটাকেও কিছুক্ষণ কষাতে হবে। মশলা কষানো হয়ে গিয়েছে, এখন অল্প পরিমাণে পানি দিয়ে দিব। মশলা কষানো হয়ে গিয়েছে, এখন আগে থেকে ভেজে রাখা আলু আর ডিম দিয়ে দিব। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো বন্ধুরা এখন 10 মিনিট মতো জাল দিয়ে নিব। দেখুন এইভাবে প্রায় হয়ে এসেছে। তো খুব সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে, কিন্তু এভাবে রান্না করলে মাছ মাংস লাগবে না বন্ধুরা। একবার বাসায় ট্রাই করে দেখুন, দুপুরে খাবার টেবিল জমে যাবে একেবারে। শেষে গরম মশলা বাটা দিয়ে দিব, মানে দারচিনি আর এলাচ বাটা। তো বন্ধুরা হয়ে গিয়েছে গরম গরম ডিমের ঝোল, এখন নামিয়ে পরিবেশন করার পালা। তো তৈরি হয়ে গেল গরম গরম হাঁস মুরগির ডিমের ঝোল। তো এখন সুন্দর করে পরিবেশন করে নিলাম। তো বন্ধুরা ভালো লাগলে এই রেসিপিটি বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। ভালো থাকবেন সবাই।